শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায় সাইবেরিয়া? সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে চট্টগ্রামে, এখন তো শীত নাই বললেই চলে, আর রংপুরে মানুষ শীতে পর্যন্ত 4-5 জন মরা সারা, এত তীব্র শীত। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় কি শীত আপনারা তো চিন্তা করতে পারবেন না। যারা ওই দেশে থাকে তারা টের পায় শীত কত প্রকার এবং কি কি। গত বছর নিউ ইয়র্ক শতাব্দীর সবচাইতে বড় শীত পড়েছিল, -24, কোন কোন জায়গায় -40 পর্যন্ত। ফেলে ফেরা যায় না, বরফ হয়ে যায়। এক মা ডেলিভারি করেছে, ডেলিভারির সাথে সাথে বাচ্চা ফ্রিজ হয়ে গিয়েছে, বরফ হয়ে গেছে। এই প্রচন্ড ঠান্ডা যখন শুরু হয়, স্নো পড়ে, বরফ পড়তে থাকে, বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে। টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না, ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে। নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি, চুম্বকের পাহাড় আছে নাকি, সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি, সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন ধরে ধরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো ভূত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়নখানি
ফিরাও তোমার মুখ, অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আঁচিল হয়ে দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহ নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কোন দিকে। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এরপরে লক্ষ্য করো, এই যে সুমিষ্ট পানি পান করো, কি বলেন? আমরা যে পানি পান করি, তৃষ্ণা যখন লাগে কি খাই? তৃষ্ণা লাগলে কি খাই? আমরা পানি পান করি। আহারে কি সুন্দর পানি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি তোমরা পান করো, আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি আল্লাহ করি? কে করে? চিল্লায় কোন? চিৎকার দিয়া মুসলমানের মতো বলেন, কে করেন? কবি কি সুন্দর করে বলেছেন, কবি কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরাও কবি। এরা কি কবি? সত্যিকারের কবি, ভালো কবি, যারা আল্লাহর গুণ কীর্তন করে। সুবহানাল্লাহ।
এরাই ছিল আসল কবি, যারা আল্লাহর গুণকীর্তনে ব্যস্ত ছিলেন, আল্লাহর গুণকীর্তন করতেন। তুমি কত সন্তান দিয়েছো, কত রতন দিয়েছো, জানি আর মানি আর না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। আর আজকালও কবি হয়েছে। আজকাল যে কবিগুলি আছে সব কবি খারাপ তো আমি বলবো না, কিছু কিছু কবি এমন আছে নাম কবি, আল্লাহর কথা বলে না, আল্লাহ রসুলের কথা বলে না, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, বরং বলে আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যার চিৎকার শুনি। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার জাতীয় কবি কাজী নজরুল বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে আজান শুনতে পাই। এও একজন কবি। আল্লাহ কাজী নজরুলকে জান্নাতের মেহমান বানায় নিও, তার জীবনের গুণাগুলি মাফ করে দিও। এরাও কবি। আর এখন যেগুলো কবি এগুলো কবি কিসে আর কিসে, ধানে আর কুশে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। ভাই না আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা, আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ভালোবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ
যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে দুইটা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন, বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন, ওই চিন্তা তো তোমরা করো নাই। এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম, গাছ তোমরা জনমের মতো কাটলে। এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। রব্বুল আলামিন বলেন, তুচ্ছ নাপাক পানি ফোঁটা দিয়া তোমাকে কেমনে বানালাম, এটার ভিতরেও আমার নিদর্শন রয়েছে। তুমি কি লক্ষ্য করেছো? আফারাআইতুম মা তুমনুন। এই যে তোমরা কি কখনোই চিন্তা করেছো যে সামান্য যে শুক্র তোমরা নিক্ষেপ করো, এর থেকে আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ওই শুক্র ফোঁটা দিয়ে, এই বীর্য ফোঁটা দিয়ে, এই নুতফা ফোঁটা দিয়ে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানায়? এই বেটা কে বানায়? আল্লাহর নাম আপনাদের মুখে আমি খুব আস্তে শুনি, চিৎকার তো আমি দেই, গলার আওয়াজ ভাঙলে আমার ভাঙে। আপনারা শুনতে শুনতেও কি গলার আওয়াজ ভাঙে? তাহলে বলেন, কে সৃষ্টি করেন? আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর সন্তান আল্লাহ বানায় দিলেন। কবি তাই বলতেছেন, আয়ে খোদা বেমিসলে হ্যায় তু, क्या तुम्हारा शान है। आए खुदा बेमिसल है तू,
क्या तुम्हारा शान है एक कतरा गंदा पानी से मिस्ले परी करता है। তোমার কুদরতের শান কিভাবে আমি ঘোষণা করব? একটা ফোঁটা পানি দিয়া পরীর মতো সুন্দর মানুষ তুমি বানাও, সুবহানাল্লাহ। এটা কবির কথা। মানুষ তো পরীর চাইতেও সুন্দর, সুবহানাল্লাহ। এ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে বানাইছি কারে? মানুষকে। কারে বানাইছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, দেখো এই মানুষ বানাবার ব্যাপারেও কপাল পড়া কিছু সংখ্যক লোকেরা বলে যে মানুষ আসলে মানুষ না, বলে মানুষ কি? কয় মানুষ হলো বান্দর, বান্দরের গোষ্ঠী। আর পাছায় লেজ ছিল, তারপরে ডালে ডালে বসেছে, কবে জানি ডালিরে ঘষা লাগে আর লেজ খসে গেছে। পাছায় যে লেজ ছিল, বিশ্বাস যদি না করো পাছার কাছে হাত দিয়া দেখো, লেজ যেখান থেকে খসে গেছে ওখানে এখন একটু হাড় জাগানো আছে। কি প্রমাণ? কয় বোতল খাইয়া এই থিওরি লেখছে আল্লাহ জানে। আবার বলে যে সমস্ত মানুষের বুকে, পিঠে, হাতে অনেক পশম, এগুলি জেনুইন বান্দরের গোষ্ঠী, পশম এখনো আছে। আপনারা বলেন বান্দরের গোষ্ঠী হইতে সম্মান হয় না আদমের সন্তান হতে সম্মান? মানুষ কেমনে বানাইছে এ কথা ডারউইনের 14 গোষ্ঠী বলার কথা না। এ মাইকটা কেমনে বানানো হয়েছে? আমি যদি মাওলানা শামসুদ্দিন সাহেবকে বলি, বলেন মাইক কেমনে বানাইছে, তাহলে ওনাকে একটা জুলুম করা হবে, যে উনি তো জানেন না কেমনে বানানো হয়েছে, এই ভিডিও ক্যামেরাটা কেমনে বানানো হয়েছে। আমি যদি মুফাসসির কোরআন মাওলানা আব্দুল লতিফ সাহেবকে জিজ্ঞেস করি, বলি ভাই বলেন ভিডিও ক্যামেরাটা বানানো কেমনে হয়েছে, বেচারা বিপদে পড়ে যাবে, যেহেতু উনি জানেন না যে ওটা বানানো হয়েছে কেমনে। অনেক লোক আছে মানুষকে ঠকাবার জন্য আজেবাজে প্রশ্ন করে। একজন এসে এক মৌলভী সাহেবকে বললেন, ও মৌলভী সাহেব, খুব তো লম্বা লম্বা ওয়াজ করেন, কোন তো দেখি ফেরাউনের নানির নাম কি? মৌলভী সাহেব তো একেবারে ঠাই বেকুব। ফেরাউনের নানির নাম না কোরআনে আছে না বুখারীতে আছে? দরকারটা কি? ওর নানি জানলি বা কি না জানলি বা কি? খামোখাই মানুষের এরকম প্রশ্ন। আমি বলতে চাইছি ভিডিও ক্যামেরা কেমনে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করতে হবে ক্যামেরাটা যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? এই মাইক কেমনে তৈরি হয়েছে জিজ্ঞেস করতে হবে যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কোন? অনুরূপ ভাবে মানুষ তো সৃষ্টি পৃথিবীর কেউ করে নাই, যিনি করেছেন তার কাছে প্রশ্ন করতে হবে, এ মানুষটা কেমনে বানাইছো আমাদের শোনাও। আল্লাহ পাক বলেন, মানুষ তো আমি বানিয়েছি, কেমনে বানালাম শোন আমার কাছ থেকে, ওপেন সিক্রেট, গোপন কিছু করি নাই, সব বলেছি কোরআনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতা ফি ক্বারারিম মাকিন। মাটির নির্যাস থেকে আমি তৈরি করেছি তোমাকে, এই মাটির উপাদান থেকে তোমাকে তৈরি করেছি। তোমার মা বাবা এই মাটির উৎপাদিত মূলা খেয়েছে, কচু খেয়েছে, দুধ খেয়েছে, পনির খেয়েছে, মাছ খেয়েছে, গোশ খেয়েছে। এই শক্তির দ্বারা মা বাপ মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি শরীরের ভিতরে প্রবেশ করেছে। তারপরে কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। তারপরে মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্ত আবার গোশত বানাইছি, গোশত গুলারে পেটের মধ্যে ফি ক্বারারিম মাকিন, আল্লাহ বলেছেন সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম যায় না, যেখানে কোনো রোগের জীবাণু যেতে পারে না, কোনো দূষিত হাওয়া ঢুকতে পারে না, এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি সুন্দর করে তোমারে বানালাম। আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত
এই বিশাল মহাশূন্য যারা গবেষণা করছে, আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায়। বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এইরকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড় গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে
চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য, যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন, দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মোটি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া শাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠার পায়েস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়। গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকাল বেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় চাবির ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো।
আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে। কাগজ মিলে তৈরি হয়। চট্টগ্রাম কর্ণফুলী আছে না, চন্দ্রকোনা পেপার মিল আছে। বাংলাদেশের কাম তো সারছে, কাগজের কাজ শেষ। এখন কাগজ ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নাই, ঠিক কিনা কন? কাগজের কথা বলতেছি। কাগজ তৈরি হয় কেমনে আমি দেখেছি। কাগজের মিলের ভিতরে আমাকে ঢুকায় দেখানো হয়েছে কাগজ কেমনে বানানো হয়। বাঁশগুলি আর কাঠগুলি ইলেকট্রিক হিটে পানির মতো গলে যায়, আর 3-4টা নেটে ছাঁকনি দিয়ে বহু কায়দা কানুন করে পাতলা হয়ে ফর্মের মধ্যে এসে আস্তে আস্তে কাগজের রূপ নেয়। গাছ দিয়ে কাগজ তৈরি হলো, বাঁশ দিয়ে কাগজ তৈরি হলো, পাটের খড়ি দিয়ে মন্ড দিয়ে কাগজ তৈরি হলো। এতগুলো নেট থাকে, ছাকনা থাকে, যাতে করে কোনো আবর্জনা না আসে, কাগজটা যেন প্লেন হয়। এত ছাকনা দেওয়ার পরেও কাগজে কলম দিয়ে লিখতে গিয়ে নিপের সাথে মাঝে মধ্যে আবর্জনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? এত সাবধানতা অবলম্বন করার পরেও কাগজের ভিতরে আবর্জনা দেখা যায়। এবার বলেন, গাভী আর ছাগলে ঘাস খেলো, গুটা খেলো, বসি গেল, তিসে গেল, জীবন ভর দুধ খেলেন, একদিন বলেন বুকে হাত দিয়া বলেন কোনদিন দুধের মধ্যে একটা ঘাসের কণাও পেয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে খাওয়ালাম, আমার শুকর কেন আদায় করলি না? দুধ খা আর আমার শুকর আদায় কর। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, আমি আজকে ঈমানের পরিচয় আল্লাহর সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আমার কি ক্ষমতা পরিচয় করাবার? পরিচয় করাচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ নিজে তার নিজের পরিচয় দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে তোমরা যে বীজ বপন করো মাটিতে, এর থেকে কে বীজকে উদ্গত করে দেয়? এই বীজকে কে উদ্গত করে দিল মাটি থেকে? কে দিল? কে দিল? এই বীজ জমিন থেকে তুমি উদ্গত করলে না আমি করেছি? আল্লাহ বলেন, আমি উদ্গত করলাম। জমিনে বীজ উদ্গত হয়ে গেল, আর এই বীজ দিয়ে আমি ফসল দিলাম। এখন যদি আমি ফসল না দেই, জমিনে ধানের গাছ হয়েছে, ভুট্টা হয়েছে, নানান রকমের ফসলের গাছ হলো, গাছ থেকে খুশি হয়েছ, মোষে তেল মাখা আরম্ভ করছো। অনেকে চিন্তা করে এবার ধান বেশি হয়েছে, যাত্রা দেব, থিয়েটার দেব, গুনাগার বিবির গান শুনবো, ফসল বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি এই ফসলকে আমি রব্বুল আলামিন ভুসিতে পরিণত করে দিতে পারি, ফসলটা
বসি হয়ে যাবে, ধানে চাউল হবে না, সব তুষ হয়ে যাবে। পারে কিনা আল্লাহ? জোরে চিল্লায় বলেন পারবেন কিনা? আমি ইচ্ছা করলে এটা করতে পারি। তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবা? করবাটা কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করে, তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি? আল্লাহ বলেন, জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায়, তখন তোমরা বলবে ইন্না লামুগরামুন, আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল, হায়রে সর্বনাশ। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কপালে হাত মারবা, চিৎকার করবা, আর কোনোই লাভ হবে না। ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট করে দিতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো, তো তাকে এক পাশে দাঁড় করায় রেখে আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বললো যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন? এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমার বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম কাছা, বাইরে গেল ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সাপ। হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহ নবী তারে শেখালেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর নাম নিলে কি লজ্জা করে? গুনাহ হবে? তিসরে বলতে পারেন না? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর আল্লাহ বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক, এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা, এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই, এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোন পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষক কেউ। কত রাষ্ট্র শাসক গুমরা
বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুড়ি ধরল। ক্ষমতা যখন চলে গেলে সে বেদাতপন্থী ফকিরদের বাঁচাইতে পারবে। আমি নাম নিলাম না। আমাদের দেশেও আমাদের দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবেন। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো। নিজের ফকির অনেক দিকে নিজেই তো ফকির। ওয়াল্লাহু গানি ওয়াল্লাহুল গানি, কেবলমাত্র বেনিয়াজকে যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই আল্লাহ ছাড়া, কোনো বন্ধু